আমাদের যেটা চাওয়া ছিল, এক দফা ছিল শেখ হাসিনার পদত্যাগ, সেটা আমরা পেয়েছি। এরপর আসলে হচ্ছে রাস্তাঘাটে আপনার এই ধরনের স্থাপনা ভাঙচুর, অরাজকতা চালানো, এগুলো আসলে আমাদের কাম্য নয়, কারোরই কাম্য নয়। আমরা যারা সাধারণ জনগণ আছে, আমরা কখনো রাষ্ট্রের সম্পদ কখনো ধ্বংস করতে চাই না, এবং আমরা চাই যে যিনি আসবেন তিনি আসলে এগুলো খুব সুন্দর করে ম্যানেজ করবেন, দেখবেন, এবং আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আসলে যারাই করেছেন তাদের জন্য আমরা নিজেরা লজ্জিত। জনগণ আসলে কি চায়? জনগণ চায় স্বাধীন মতো চলতে, স্বাধীন বাক্যে কথা বলতে, স্বাধীন মতো লিখতে। আমি যখন স্বাধীনভাবে কথা বলতে পারবো তখন আমি ভাববো আমি স্বাধীন। আমি চাচ্ছি এমন একজন সরকার আসুক যে আমাদের দেশকে সত্যিকার গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাতে ইসলাম বলেন, কেউ যেন আসতে না পারে, কারণ বিএনপি হচ্ছে পুরানো পাপী। ওরা আবারও যদি ক্ষমতায় আসে, দেশের যা অবস্থা তার চেয়ে অনেক গুণ খারাপ হইব। আমরা চাই এমন একটা সরকার যে দেশের জন্য কাজ করবে, জনগণের মঙ্গল করবে, জনগণের সার্বক্ষণিক জনগণের মঙ্গল কামনা করে। আমরা আর অন্য কিছু চাই না। আর বাংলাদেশের জন্য কোনো দুর্নীতি না থাকে, কোনো ঘুষ না থাকে। বাংলাদেশে বর্তমানে একটা সরকারি বলেন বেসরকারি বলেন, যেখানে আমরা জব নিতে যাই, লক্ষ লক্ষ 10 লাখ 15 লাখ টাকা ডোনেশন নিয়ে আমাদের জব করতে হয়। আমরা এই দেশে জনগণ, আমরা লেখাপড়া করি, আমরা স্টুডেন্ট, আমাদের মেধা দিয়ে আমরা নিব, মেধার ভিত্তিতে দিব। এখানে যেন কোনো ঘুষ দুর্নীতি আর না হয়, আর চাকরির ক্ষেত্রে যেন কোনো ডোনেশন না নেওয়া হয়। আমাদের চাওয়া এটাই যে প্রজন্ম আমাদেরকে আসলে বাক স্বাধীনতা ফিরিয়ে দিল, আমরা সেই প্রজন্মকে জানি যুগের পর যুগ মনে রাখি, কৃতজ্ঞতা বোধ যেন আমাদের ভেতর থাকে। আর সর্বোপরি সুন্দর একটা আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা যারা মানে এই দেশের নাগরিক, আমরা সুস্থ চিন্তা দিয়ে, সচেতনতা দিয়ে আমরা নিজেদের দায়িত্ববোধ জাগিয়ে তুলে আমরা দেশটাকে বিশ্ব দরবারে অনেক দূর এগিয়ে নিয়ে যাই। যে আমরা যেই বাকস্বাধীনতাটা এত রক্তের বিনিময়ে পেয়েছি, সেই বাকস্বাধীনতাটা এখন দেশের জনগণের হাতে জিম্মি। এখন দেশের জনগণের জিম্মায় আমরা এটা রাখতে চাই। দেশের জনগণ যেন এই আমানতটার কখনো খেয়ানত না করেন। আমি আশা করব এই জিনিস যেন, এই বিপ্লব যেন আমাদের বারবার করতে না হয়। এই রিয়া গোপ, এই আব্দুল আহাদ কিংবা মুগ্ধদের যেন বারবার জীবন দিতে না হয়। এই দায়ভার এখন জনগণ নিজের কাঁধে তুলে নিক। সবাই যেন একজন মুগ্ধ হয়, সবাই যেন একজন জনগণের পক্ষের লোক হয়, সবাই যেন একজন বাকস্বাধীনতায় বিশ্বাসী লোক হয়।